বিসমিল্লাহ। অমাইক দর্শক, অমাইক জাস্ট মধু, একদম মধু। স্বাদ কি আগের মতোই এখনো আছে? স্বাদ আছে আগের মতোই, কিন্তু আগের মানগুলো নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তাই বাংলা মাসে এখন চলতে আছে আষাঢ় মাস, আর এই আষাঢ় মাসে আগের মানুষে খই ভাজতে। তাই খইটা হয়েছে বরিশালের একটা ঐতিহ্যবাহী খাওয়ান, আর ম্যাক্সিমাম জায়গায় খই ভাজে না। তা আজও কিন্তু মোর মায় খই ভাজতে আছে। তা এখন যাই দেখুন মার খই কত দূর ভাজা হয়েছে। এই যে মায় আষাঢ় মাসে খই ভাজতে আছে। ও মা, খই কত দূর ভাজা হয়েছে? এই কটা ভাজতে দাম হয়ে যাবে। এই দেখেন মগো বরিশালে কেমনে খই ভাজে। এই কিন্তু এক খোলা ভাজা হয়ে গেছে, আবার খোলার মধ্যে ধান দিয়ে দিতে। এই কিন্তু খইতে কোনে ধান ছাড়াই নইতে আছে। ভালো মতো চালনে চাইলো মাগো, ধান থাকলে কিন্তু গলায় বাজবে না বাবা, বাজবে না। চালন দিয়ে চাললে এত দাম থাকে কেন? এই খইটা খাইতে যে কি স্বাদ আমরা বুঝবেন না। ধান ছাড়াই কিন্তু এই বালতির মধ্যে থুই দিতে আছি। দর্শক, খই তো ভাজা শেষ, আর একটা নারিকেল লইছি, আর এই দিয়ে আজকে বানামু বাংলার সোনার ফসল যারা ফলায় কৃষক। আগে তারা কিভাবে নাস্তা করতে, ওই নাস্তার আইটেম। আসলে এই নাস্তাটার নাম আমি মূলত জানি না, কিন্তু ময়মুরব্বীর কাছে শুনছি বা খাইছি যে এই রকমের তারা ভাদ্র মাসে কাজের ফাঁকে এই রকমের নাস্তা করতে। তো লন নাস্তাটা কিরম কি বানায় আপনাকে দেখাই আমরা। আব্বা, যে আগিলাকালে কৃষকের কোনো নাস্তার একটা আইটেম বানাও, মায়া খই বাজে। হেলিকাটা নারিকেল রয়েছে, নারিকেলটা আপনি আমার কাটতে দেন। আচ্ছা দিমু। এখনই কাটতে দেন। নাহেল মিটে দিয়ে খই খাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা খাও। দর্শক, বড়পুতে খই খাইবে, কৃষকের নাস্তা বানাইবে। আমারে ধরছে নাহেল কাটি দিতে, এখন নাহেল কাটি দিমু। বিসমিল্লাহ। আব্দুর রহমান আব্বা, নাহেলটা টাডি জুন, হ্যাঁ আইসাটাও অনেক বড়। মাশাআল্লাহ আব্বা। এই দেখছো আব্দুর রহমান, আব্বা, নাহেলের পানি খাওয়ার লাগে ভান্ড লই যাও। আচ্ছা আমি আনতে আছি। আব্বা, যে না হলে আইসা যেহেতু বড়, হ্যাঁ এই মগিটা আমাইবেন, আপনি এইটাই করেন। হ্যাঁ এটাই করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পানি যে দূর হওয়ার কথা আছে সেদূর কিন্তু হয় না। জুন না হলে হেতো পানি হয়। বিসমিল্লাহ। জুনা নাইলের পানিটা কিন্তু হেভি মিষ্টি আব্বা। হ্যাঁ নেন আপনি একটু খান। না রাহানের দাও। আমি খাইয়ে রাহানে দেন। বিসমিল্লাহ। তো দর্শক, মগো সব কিছু গুছাই না ক্লিয়ার, খইলেই বইয়ে পড়ছি। আর খই অনেকে চেনবেন না, অনেকে চেনবেন না। যারা গ্রামগঞ্জে থাকেন না, নতুন করে বলার মতো কিছু নাই যে খই কি। তা এখন খই দিয়ে আমরা নাস্তার দিকে চলে যাবো। আবার দেখেন কত কাটা লমু হ্যাঁ হয়েছে, থাক কর থাক। পানি লইলে তো কাল ইঠন হয়ে যাবে না করলে। হ্যাঁ ধান এখন কিছুটা রয়ে গেছে আব্বা। ও ধান ছাড়ে না, খোঁজ ধান ছাড়ে না সম্পূর্ণ। তাই দেখা যায় খাওয়ার সময় গলায় বাজবে। ও বাচ্চা খাওয়া যায়। তাই এখন এর মধ্যে প্রথম দিন কি আব্বা? প্রথম দেবা খাজুর মিডিয়া। আচ্ছা দিলাম খাজুর মিডিয়া। খাজুর মিডিয়া তো দিতে আগে মানুষের রওয়া পড়া আব্বা। রওয়া পাবা খাই আগের দিন আছে, আর আগের রওয়াও নাই, আগের দিনও নাই। রওয়া নাই কিন্তু মিডিয়া আছে। হয়। আরো লাগবে? আর দেও দেও। এই আব্বা, রে খাজুর মিডিয়া তো দেওয়াল ক্লিয়ার, এখন দিম কোনটা? এখন নারিকেল দাও। এই দিলাম নারিকেল। নারিকেল কি সবই দিমু? পরিমাণ মতো দেও যা লাগে। থাক কর। এখন আগে একটু লবণ দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ লবণ দাও। এতটুকু দিলে হইবে? হ্যাঁ দাও। খইটারে গলা না পানি একটু পানি মেরে দিতে হইবে। অল্প দিই। আব্বা, যে এই হয়ে গেছে আগিলা কালের নাস্তা। হ্যাঁ ভালো করে মাখা দাও। বিসমিল্লাহ।
অমাইক দর্শক অমাইক, জাস্ট মধু, একদম মধু এক কথায়। বিসমিল্লাহ। সেই স্বাদ। আব্বা যে আগের কাল তো আপনারাই অনেক খাইছেন, হ্যাঁ এই স্বাদ কি আগের মতোই এখনো আছে? স্বাদ আছে আগের মতোই, কিন্তু আগের মানুষগুলো নাই। আসলে দর্শক আপনাকে আমি ক্লিয়ার করে বলি, এই খাবারটা আগিলাকালে যেমন 90 দশকের সময় এই খাবারটা যারা ভাদ্র মাসে যারা বীজ রোপণ করতে, যারা ধান চাষ করতে, তারা আসলে ওই কাজের সময় এই খাবারটা নাস্তা হিসেবে খাইতে, কৃষক শ্রমিকদের বেশিরভাগ খাইতো। বেশিরভাগ খাইতে। আর ওইটা আমরা, এই আমার বাবা আছে, আমার দাদু আছে, তাদের কাছ থেকে আমরা খাইছি এবং শুনছি যে এই খাবারটা নাকি তারা কাজের সময় খাইতে। আসলে অসাধারণ স্বাদ। এইটা যারা না খাইছেন আসলে তাদেরকে মানে বললে বোঝানো সম্ভবই না। এটা এক কথা একটা অসাধারণ খাবার। যদি আপনারা গ্রামে বসবাস করে থাকেন অবশ্যই ট্রাই করবেন একবার। খাদুরের মিডিয়া জুনা নাহেল আর হইলে খই বাজা, এক খাইতে এককালে জব্বর মজা দর্শক। খালি বিরক্তর কারণে যে মাঝে মাঝে ধান পড়ে মোহের মধ্যে। আর এই সময় যেগো ঘরে খাজুর মিঠা নাই, এরা কিন্তু চাইলে চিনির দেওয়া খাইতে পারবেন, চিনির দেওয়া আশা করি মজা হইবে। প্রতি আমার অনুরোধ, যদি গ্রামে থাকতে থাকেন একবারের জন্য হইলে আপনারা ট্রাই করবেন। আশা করি এই খাওয়াটার কথা আমরা বলতে পারবেন না। আর আগিলাকালে মানুষ এই লোক বেশি বেশি খাইতে আব্বা, যে যে এত মজা দেখিয়া হ্যাঁ খোঁজ চল উঠতেই গেছে। হ্যাঁ। আমরা আজকে এই অসাধারণ খাওয়াটা খাইতে থাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।